হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আর একটি নতুন বিষয় নিয়ে। আর সেই বিষয়টি হলো ইস্টার সানডে। চলুন আজকে ইস্টার সানডের বিষয় নিয়ে আমরা কিছু শিখব। এই ইস্টার সানডে বিষয়ে অনেক বড় ক্লাস রয়েছে, কিন্তু আমি আপনাদের সামনে অল্প সময় ছোট করে এই ইস্টার সানডের গুরুত্বপূর্ণ বিষয়টা আর কেন প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাছে ইস্টার সানডেটি আনন্দজনক দিন, সেই বিষয়ে আমরা শিখব। চলুন শুরু করা যাক। প্রত্যেক বিশ্বাসী বর্গর কাছে ইস্টার একটি আনন্দময় উৎসব। এটি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলোর পরিপূর্ণতা এবং সমগ্র মানব জাতির জন্য ঈশ্বরের পরিত্রাণমূলক পরিকল্পনার প্রকাশকে তুলে ধরে। যিশুর পুনরুত্থানকে স্মরণ করার মাধ্যমে ইস্টার মৃত্যুর পরাজয় এবং পরিত্রাণের আশাকেও উদযাপন করে। বিশ্বাসীরা কেন ইস্টার উদযাপন করে সেই বিষয়ে শিখব। চল, ইস্টার হলো মৃত্যু ও কবরের উপর যীশু খ্রিস্টের বিজয়ী হওয়ার এবং পাপকে জয় করার এবং তার উপর বিশ্বাসকারী সকলকে অনন্ত জীবন দান করার তার শক্তিকে প্রদর্শন করে। আমরা ইস্টার উদযাপন করি কারণ আমাদের প্রভু কেবল মৃত্যুকে জয় করেনি, বরং পুনরুত্থান ছাড়া আমাদের বিশ্বাসের কোনো ভিত্তিও থাকে না। প্রথম কোরিন্থীয় 15:13-15 বলা হয়েছে, যদি মৃতদের পুনরুত্থান না থাকে তবে খ্রিস্ট পুনরুত্থিত হয়নি, আর যদি খ্রিস্ট পুনরুত্থিত না হন তবে আমাদের প্রচার নিষ্ফল এবং তোমাদের বিশ্বাসও নিষ্ফল। শুধু তাই নয়, আমরা ঈশ্বরের বিষয়ে মিথ্যা সাক্ষী বলে গণ্য হব, কারণ আমরা ঈশ্বরের বিষয় সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, কিন্তু তিনি তাকে পুনরুত্থিত করেননি যদি প্রকৃতপক্ষে মৃতদের পুনরুত্থান না হয়ে থাকে। আমেন। অন্য কথায়, যদি পুনরুত্থান না ঘটত তবে খ্রিস্ট ধর্মের কোনো অর্থই থাকতো না। খ্রিস্টানরা বৃথাই শহীদ হতেন এবং মিথ্যা আশার উপর তাদের বিশ্বাস স্থাপন করতেন। চলুন আমরা 3টি বিষয় দেখি এই ইস্টার সানডে নিয়ে। বাইবেল কি বলে? 1. যিশুর পুনরুত্থান এক নতুন সৃষ্টি, 2 কোরিন্থীয় 5:17। 2. পুনরুত্থিত যিশুকে সমস্ত সৃষ্টির উপর প্রথম জাত বলা হয়েছে, কলসীয় পুস্তক 1:15। 3. তিনি জগৎকে মানুষ হওয়ার এক নতুন প্রেমময় পথ দেখান। ইস্টার নিশ্চিত করে যে তার পথ অবিনশ্বর, যা এমনকি মৃত্যুকেও তার বিজয় থেকে বঞ্চিত করেছে, 1 কোরিন্থীয় 15:55। কারণ এটি জীবনের সমাপ্তি ঘটায় না, বরং এটি ঈশ্বরের সঞ্চিত নতুন জীবনের প্রবেশের একটি রূপান্তর পথ। ইস্টার কেন গুরুত্বপূর্ণ? চলুন এই বিষয় আমরা 7টি কারণ জেনে নিই। 1. অশুভ শক্তির উপর বিজয়। ইস্টার পাপ, অন্ধকার, শয়তান এবং মৃত্যুসহ অশুভ শক্তির উপর যীশু খ্রিস্টের বিজয়কে নির্দেশ করে, রোমীয় তার 4:24-25। 2. পুনরুত্থান। পুনরুত্থান হলো খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি, যা মৃত্যুর উপর বিজয় এবং বিশ্বাসীদের জন্য অনন্ত জীবনের প্রতিশ্রুতির প্রতীক। 3. পরিত্রাণ। ইস্টার এই বিশ্বাসকে তুলে ধরে যে ক্রুশে যিশুর মৃত্যু মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত করেছে এবং ঈশ্বর ও মানব জাতির মধ্যে মুক্তি ও পূর্ণ মিলনের পথ তৈরি করেছে। যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমেই সকল পাপের ক্ষমা ও পরিত্রাণ লাভ করতে পারে এবং বা লাভ করা যায়।
4 নম্বর, ঈশ্বর পরাক্রমশালী ও শক্তিশালী। ইস্টার ঈশ্বরের অবর্ণনীয় মহান শক্তির পূর্ণ প্রকাশ প্রদর্শন করে। যারা বিশ্বাস করি তার পরাক্রমশালী শক্তির কার্যকারিতা অনুসারে তার শক্তির অসীম মহিমা কীর্তন দেখতে পাই। এফেসীয় পুস্তক তার 1 অধ্যায় 19 পদ। 5, আশা, নতুন ও বিশ্বাসের দৃঢ়ীকরণ। ইস্টার হলো আশা, নতুন বিশ্বাসের পুনর্নিশ্চয়তার সময়, যা নতুন সূচনার প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুঃখ ভোগ, হতাশা এবং মৃত্যুর মাঝেও যীশুখ্রিস্টের মাধ্যমে নতুন জীবন ও পুনরুদ্ধারের প্রতিশ্রুতি রয়েছে। এটি বিশ্বাসীদের জন্য যিশুর গুরুত্ব, তার জীবন, মৃত্যু ও পুনরুদ্ধারের নিয়ে চিন্তা করার এবং তার প্রতি তাদের বিশ্বাসকে পুনর্নিশ্চিত করার একটি সুযোগ হিসাবে কাজ করে। 6, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসার কারণেই তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন, যেমন যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়ের 16 পদে লেখা আছে। বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় ভালোবাসার আর কিছু নেই, আর কারো নেইও। যোহন 15 অধ্যায় 13 পদ। তিনি আমাদের বন্ধু ভেবেছেন, আর তিনি নিজেকে বন্ধু ভেবে আমাদেরকে বন্ধু ভেবে তিনি আমাদের জন্য, বন্ধুদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। এর থেকে বড় বিষয় আর কি? এর থেকে আনন্দের বিষয় আর কি? ঈশ্বর আমাদেরকে বন্ধু ভাবেন, যীশু খ্রিস্ট আমাদেরকে বন্ধু ভাবেন। হালেলুইয়া। 7, উদযাপন এবং আনন্দ। বিশ্বজুড়ে খ্রিস্টানদের জন্য বা বিশ্বাসীদের জন্য ইস্টার হলো এক উপাসনা সভা, প্রার্থনা, আরাধনা এবং পরিবার ও বন্ধুদের সাথে একত্রিত হওয়ার মাধ্যমে পালিত একটি উৎসব। এটি ঈশ্বরের প্রেম ও করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার, আনন্দ করার এবং খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবনের আশা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার সময়। যিশু যেমন বলেছিলেন, আমি জীবিত বলে তোমরাও জীবিত থাকবে, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 19 পদ। আর প্রেরিতরা মহাপরাক্রমের প্রভু যিশুর পুনরুত্থানের সাক্ষ্য দিয়েছিলেন। আমেন। এবং তাদের সকলের উপর মহা অনুগ্রহ ছিল। আমেন, হালেলুইয়া। প্রেরিত পুস্তক তার 4 অধ্যায় 33 পদ। আমার প্রিয় ভাই বোন, দাদা দিদি এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের সকলের কাছে আমি একটা কথা বলতে চাই। সেই সময় প্রেরিতরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং তার পুনরুত্থানকে দেখে তারা সমস্ত মানব জাতির কাছে এই পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু আজ আমাদের কাছে প্রশ্ন, আমরা কি করছি? আমাদের উচিত সমস্ত মানব জাতির কাছে পৌঁছানো, যারা এই জগতের মধ্যে পাপের মধ্যে বন্দি দশায় রয়েছে। তাদের কাছেও গিয়েও যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের এই অনুগ্রহ, শান্তি, তার ত্যাগ, তার পুনরুত্থানের বিষয়ে যেন আমরা সাক্ষ্য দিই যে প্রভু যীশু খ্রিস্ট তাদের জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের জন্য মারা গেছেন, আর তাদের সকল চিন্তা ভাবনা ভার তিনি তার উপর দিতে বলেছেন। এটাই আনন্দের ঘোষণা, এটাই সুসমাচার, আর এটাই ইস্টার। তাহলে ইস্টারের মানে কি দাঁড়ালো? এই সমস্ত কিছুর বিষয়ের মধ্য দিয়ে যিশুর পুনরুত্থান, এটাই ইস্টারের মানে। ইস্টার রবিবার যিশুর পুনরুত্থানের দিন। শুক্রবার যিশুকে ক্রুশবিদ্ধ করার পর তার দেহ ক্রুশ থেকে নামিয়ে একটি গুহাতে সমাধিত করা হয়েছিল। সমাধিটি রোমান সৈন্যদের দ্বারা সুরক্ষিত ছিল এবং এর প্রবেশপথে একটি বিশাল পাথরও রাখা হয়েছিল, যাতে তার দেহকে কেউ চুরি না করতে পারে।
এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্ট আবার জীবিত হয়েছেন। হালেলুয়া, আমেন। আমরা সেই জীবন্ত ঈশ্বর আরাধনা করি। তিনি আবার দেখিলেন যে তিনি মৃত্যুকে জয় করতে পারেন, তার ক্ষমতা রয়েছে মৃত্যুকে জয় করার। হালেলুয়া। তাই চলুন আমরা এক হয়ে প্রভু যীশুর এই পুনরুত্থানকে, এই সুসমাচারকে আনন্দের সহিত মানব জাতির কাছে বিলিয়ে দিই, যেন তারাও প্রভু যীশুর আনন্দকে উপভোগ করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য, আমার এই বাক্যকে শোনার জন্য। আমি আবারও পরবর্তী সময় আর একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। হালেলুয়া।